কোনো কিছু অনুমান করার আগে ওরা আমাদের কাছে এসে বিচারের স্বরে বলে, ভাই ওটা মাদক ব্যবসায়ী। মাঝরাতে ঢাকার রাস্তায় ছিনতাইকারীর উৎপাত বেড়েছে। সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। এবার এমন দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন কুড়েঘর ব্যান্ডের গায়ক তাশরিফ খান। তবে সরাসরি কবলে না পড়লেও ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার করেছেন এক ব্যক্তিকে। চলুন জেনে আসি বিস্তারিত। ইদানিং রাজধানীতে ফিল্মি স্টাইলে ছিনতাই ডাকাতির প্রবণতা দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই সিনেমাটিক স্টাইলে চিত্রনায়ক ওমর সানির বাসায় 2 বার ডাকাতি হয়েছে। এবার মিরপুরে মাঝরাতে কুড়েঘর ব্যান্ডের গায়ক তাশরিফ খানের সামনে ফিল্মি স্টাইলে ছিনতাই করেছে 5-6 জনের একটি দল। 18 তারিখ দিবাগত রাত 2টার ঘটনা। মিরপুর 2 নম্বরে একটি প্র্যাকটিস প্যাড থেকে জ্যামিং শেষ করে কুড়েঘর ব্যান্ডের প্রায় সবাই খাবার হোটেলের দিকে যাচ্ছিল। সেই সময় তারা দেখে 5-6 জন মিলে এক লোকের সঙ্গে ধস্তাধস্তি করছে। লোকটি খালি গায়ে কোনো রকমে ছুটে যাবার চেষ্টায় কেউ বাঁচান ভাই বলে চিৎকার করছে। লোকটার চিৎকার শুনে এগিয়ে যায় তাশরিফের ভাষায় 5-6 জন আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। কোনো কিছু অনুমান করার আগে ওরা আমাদের কাছে এসে বিচারের স্বরে বলে, ভাই ওটা মাদক ব্যবসায়ী। তবে খালি গায়ের লোকটা আসলে পালায়নি, বরং তিনি পুলিশের সাহায্য চাচ্ছেন। গায়ক বলেন, ঘটনা বুঝতে আর বাকি রইল না। পেছনে ফিরে দেখি ওরা তড়িৎ গতিতে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়েছে। সামনে যে বসা তার হাতে টিপ চাকু। গাড়িটা টান দেওয়ার সময় একটা ছবি তুললাম এবং তৎক্ষণাৎ থানায় গিয়ে ওয়্যারলেস অপারেটরকে এই গাড়ির নম্বর জানালাম। এসআই ভাইজান আমাকে কিছুক্ষণ পর কল করে জানান ওনারা লোক পাঠিয়েছিলেন, কিন্তু গাড়িটা হয়তো ততক্ষণে ওই জায়গা ত্যাগ করেছে। সবশেষ তাশরিফ লিখেছেন, কি হবে জানি না, তবে নিজের ও নিজের পরিবারকে সাবধান করুন, সতর্ক করুন, রাতে একা চলাচল থেকে বিরত থাকুন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে গতকালের পুরো ঘটনাই তুলে ধরেছেন তাশরিফ। পাশাপাশি ঢাকায় রাতের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলেছেন এই সঙ্গীত শিল্পী।